আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা ওয়াসাল্লামা খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला थोड़ा जोरे बोलें ना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि मौलाना এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বকরিয়াওর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বকরিয়াওর অষ্টম খণ্ড বারোনামী মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বারোনামী এমই স্কুলের মহামান্য প্রধান শিক্ষক বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ,
আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষের এক খোলা মাঠ ময়দান পিন্ডালের নিচে আল্লাহ এবং আল্লাহর হাবিবের এক দিনী মজলিস নেক ইরাদা লইয়া আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। আপনার আর কষ্ট হন, কিছু কষ্ট না, ওয়াজ আপনার আর এই জায়গাত দীর্ঘ সময় তনে চলে, ভালো ভালো ওলামায়ে কেরামগণে আপনারা সামনে আলোচনা করছেন, ভালো লাগছে। বিশেষ করে আমার যুবক সমাজ ভাই আনতে বহু আগে এই ডেট নির্ধারিত করছেন আমার রশিদ ভাই আর ভাই আইন, সারার নাম হইলে আমার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আপনারা যত বন্দাবন্দি হলে এই মাহফিল আয়োজন করতে টেকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনারা বন্দাবন্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আল্লাহর দরবার অত্যন্ত লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আইজ আমরার মতন বহু মানুষ বাড়ি ঘরে আসছেন, শুনলেন বহু মানুষ রাস্তাঘাট, আল্লাহ আমরা এক মহফিল নেক মতবরুক মহফিল আনিয়া বয়াইছ। আল্লাহ পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন, সুবহানাল্লাহ। বিশেষ করে আমার আই মিডিয়ার বাইন তো বরাকো যা আসলা তাই তাই সারা দেখি আর জমে গেছে না, এরা বরাক মেলে গীতা আমার খাবুগঞ্জ তনেও দেখি আর 2-3 জন ভাই এনেছেন। সিন্নির ইন্তজাম আছে নি রশিদ ভাই? ও ওলা নিরাই আওয়াজ না হ্যাঁ কোনটা খাইছেন কইব, এরা বহুত দূর হইতো না আইসেন। আর আইজ আপনারা যে আরেক সৌভাগ্য, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেননি দিন ইসলাম জিন্দাবাদ এক পেজ একটা আছে, দেখছিলেন দিন ইসলাম জিন্দাবাদ পেজের কর্ণধার আমার প্রাণপ্রিয় ভাই জানাব শামসুল ইসলাম ভাই। আইজ আপনারা সৌভাগ্য আল্লাহর বন্দারে দেখতাও দেখতাম যাই না আপনার দুমা উড়ায় ও আল্লাহর বন্দা আইজ আপনার সামনে আল্লাহ হায়াত দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি কইলাম ভাই চলো আই দেখি আই ভাই তোরা, ও আল্লাহর বন্দা আইজ আসই না আমার লগে, আর কোন সময় আল্লাহর হুকুম হইব বাড়ির যাইবা। তো যাও উপস্থিত হাজিরিন, আমরা ওয়াজও আইছি একমাত্র আখিরাতে আমরা ফায়দামন্দ বানাইবার লাগে বলা না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা, সুবহানাল্লাহ। জমিনও ইনসান জাত আল্লাহ বানাইছেন, ইনসানের দাম আছে। মানুষ যদি মানুষ বনে যেতে পারে, এই মানুষের দাম জমিনও আছে, আছে না? মানুষের খাসলত পরিবর্তন করা লাগবো, আমরার মাঝে কিতা থাকা লাগবো, আমার চরিত্র ভালো হইতে লাগবো, আমার আখলাক ভালো হইতে লাগবো, আমার ব্যবহার ভালো হইতে লাগবো। এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, ফরর হকরে মারিয়া খাইতাম না, সুদ খাইতাম না, মদ খাইতাম না, জুয়া খালাইতাম না, আমানতরে খেয়ানত করতাম না, এলাকার প্রতিবেশী যারা আছেন এরার লোক ভালো ব্যবহার করতাম। এইভাবে যদি বন্দায় জমিনও ত্যাগ স্বীকার করিলায়, তাকওয়া অর্জন করিলায়, পরহেজগারি অবলম্বন করে, তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজাল বানাই দেয়। হওনা সুবহানাল্লাহ। এই জায়গাত আমার জন্য বালা বালা শিক্ষিত মানুষ বাত আছে, আমি বুঝি আর বহু জ্ঞানী গুণী মানুষ বাত আছে। আমরা তো আল্লাহর হুকুম হয়েছে মানুষের সামনে হলে আলোচনা করিয়ার হইয়া আমার অত সুন্দর এক বিষয় দেখি আর আমার নামর ডাইনে দি লেখা। বিষয়টার নাম হইল স্বামী স্ত্রী লইয়া পড়ছে না আসেননি মা বই নকল যাক। আর একটা বিষয় দেখিয়া সুদ আর ঘুষ আর ভাই চলা ভাই বিশ্ব যে মানুষে সালাম করতে হবে মানুষে খানি চৌকে যাইব। গরম পানি নি ভাই দিলেই তোরা দিলে। এর কারণে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমি আমার সেই বিষয়গুলোর উপরে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
উপস্থিত হাজিরিন, আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। এক জাতের নাম জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগি আল্লাহ ফরমাইন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছেন আল্লাহর ইবাদত করার লাগি, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের মনে আইল একবার যে আমি যে তসবিহ ভরিয়ার 18,000 মখলুকাতের মধ্যে মনে আর কোনো মখলুক এই তসবিহ ভরিতে। হঠাৎ একটা ব্যঙ্গে জানাইল, হে নবী দাউদ, তুমি বুজুর্গি দেখাইও না, তুমি যে তসবিহ পড়ায় এতনে বেশি আমি আল্লাহর ইবাদত করি। আর বলে কিলা? বলে আমি 4,000 বছর তলে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করি। আর কওনা সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবের মাঝে আনছেন 4,000 বছর তনে ব্যঙ্গে আল্লাহ তসবিহ তাহলিল করে মাত্র 2 তসবিহ। ওই সময় ব্যঙ্গে হইল, নবী দাউদ, আমি দীর্ঘ 8 দিন হইছে আমি খানি বনি কুন্তা নাই আল্লাহর তসবিহ মারিয়া যাইয়া আল্লাহর জিকির করিয়ার ইবাদত করিয়ার, এর কারণে আমার জিহ্বা শুকাই গেছে। কওনা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ বানাইছেন তান গোলামির লাগি, আমরা আল্লাহর ইবাদত করিয়ার নেই। সাহাব বল জি, বহু মানুষ আসছেন, খারাপ পাই না, এখনো এশার নামাজ পড়িবার সময় পাইছেন না। নিশ্চয়ই আসছেন না, 1-2 জন খেরো বেড়া লাগিয়া রয়েছে, নমাজ পড়িতে পারছেন না। রাত 12টা বাজে যাইতে এরা কোন সময় পড়িতা কোন চাই? ভাই, নমাজ ইবাদত দুনিয়ায় তাসি, একদিন মারা যাইমু, কবরও যাইমু। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার দুনিয়ার বান্দা বান্দি হল, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন ও মাটি দিয়া তোমরারে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। ও মাটি তনে আবার আল্লাহ আমরা রে মানুষ বানাইয়া তুলিবা। এর জন্য বাইরে জওয়ান ও জাতর নাম আল্লাহ, বন্দায় ফজরের নামাজের খবর নাই, এরপরেও তো বন্দারে সকালে চা নাস্তা খাওয়ার সময় আল্লাহ দিন দিনলানি, বন্দার জোহরের নামাজের সময় নাই, কিন্তু বন্দায় জমিনও কোনো সময় আল্লাহ তারে উপবাসে রাখল না, রাখলনি। এর কারণে আল্লাহ জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত আমরা দান করছেন। বন্দা যদি আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমার মতন নিমক কারাম এই পৃথিবীর মাঝে আর কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আমার বিশ্বর নাম হইল স্বামী শ্রী পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব জাইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করছিলেন সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন হে দুনিয়ার মানুষ সকল ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহাল্লাসু তাকু আমি আল্লাহর তোমরা ভয় করিলাও আমি আল্লাহর জমিন তোমরা ডরাও কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে আর কেউ আসলানি নাই আদম আলাইহিস সালাম আল্লাহ বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা একা আপনার বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামের পাজের তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ একটা নফস তনে আর একটা নফসরে পয়দা করলাম এই নফসে এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুনোর মাধ্যমে ওয়া বাসসা ফীহিমা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা হযরতে হাওয়া আলাইহিস সালাম সামনে হাঁটিয়া যায় হযরতে আদম আলাইহিস সালামের সামনে দেখো আমার সামনে একজন মহিলা হযরত আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয় আল্লাহ জানাইলা ও আদম স্টপ হয়ে যাও তুমি থামি যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না দম লাগাও বলে আল্লাহ কি তো হইছে বলে ইনো কিতা বলে ইন তো একজন মহিলা বলে এখনো দাঁড়ো যাইও না বলে এখানে বলে এনরে বিয়া করা লাগবে কিতা করা লাগবো বিবাহ করা লাগবে কি লাগে বিবাহের মধ্যে কি লাগে সর্বপ্রথম যখন জমিল বাইরে জমিল বিবাহ করবাই এই বিবাহ করার পরে তোমার বিবির মোহরানাটা জমিল আদায় করিলাম আদায় করেননি রাত 12টার সময় কাটাখাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করে আনছে আমি রাত 12টায় করে ও তোমার মোর 1.5 লাখ টাকা এখন বকরিয়া ওর অষ্টম খণ্ডত আইছে বেটি খানো হও সোনাই গড়র খান্দি কোন ফতে দিয়ে আইছে বেটি হইতে পারছে না আর্টিকার ভূমিকম্প হবাই এক টানিং এর ভাগো কতবার বমি আছে ইমিগো এমডিও লইয়া খাবাইতরা নেই এবার খান্দলে যা এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেবা লাগবে আচ্ছা না আবার বুজুর্গণ মহরানা আদায় করব 500 টাকা দিয়া জমিন আদায় করিও না রে ভাই ইলাও মানুষ জমিন আছে বন্দা মারা যায় কিন্তু বিবির মহরানাটা জমিন আদায় করতে পারে না ও কইবা দাবি জাড়ি দি বাকি কিন্তু রয়েছে
হে তো ঠিক আছে রে, আর ইনো মাত আছে নি দাবি ছুটাই লেছি। ভাই যত সময় বিবির মোহরা না আদায় করবাই না, বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায়, আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো। তুমি বইটাই পারবাই যে পরিমাণ, ও পরিমাণ মোহরানা দাহ্য করতে হয়। এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় জাহিলি যুগের মতন এখন জমিনও আরম্ভ হয়েছে, বিবাহ আপনার চলিয়া যায়। ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়িয়ে যায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা হইবা, আমার বুড়ির বিয়া দিয়া 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না, আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না, যে বিয়াত অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে, এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা, যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায়, কোনো দরকার নাই, এরা হইলা খার ভাইয়ায় মাথো না, শয়তানোর ভাইয়ায়। খাইল মিটিং করবাই রাতাবাড়ির খারি নজরুল ইসলামী শয়তানোর ভাইয়ান হইয়া গেছে একজনের দোল্লায় নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ কইতরা। এর কারণে আমি অনুরোধ করি, আর বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানান বাইরে জোয়ান আল্লাহ আপনার দলের মাঝে কম দিলা না, টাকা পয়সার মাঝে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে? এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করিলাও। আল্লাহ জানাইলা ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হইলাম। আল্লাহ জানাইলা ও আদম আমার আখির জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলেই মোহনা। সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহর মোহর কিতা আসলো সাহাবগণ মাতো না? নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ মাতো না? এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা
রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় যে করো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম ই করো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হওলা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি সারাতনে বালা, হাত তুলা মারো না, হইতো না। গর গিয়ে আল্লাহ কইবা হাত তুলা মারলাই বললে কিতে হয়েছে, তুলছি তো বলে এই নাইনে খাইল নতে তোর ছেলে ভিটে দুদারা বাইন দিলাম, এর কারণে বাইরে যাওয়া হয় খারাপ পারায় আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিতা আঁকো কিছু প্যাসেঞ্জার গেছে নাকি মনে করছেন, মনে দেরিও টাইমটা থোড়া আগে হইতো। কিতা হইল ওর নি না আপনার আর কষ্ট না না, আই ওলা মজার নির্ধারিত টাইম 1 ঘন্টা। আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে, ইলাও তো নিয়মর টাইম পাইছি না। শুক্রিয়া আমার বাইন তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি। ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন কইলা বেউস হয়ে যাও নি ওয়াজ, মাইক ছাড়ো না বলে কিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে। বাস্তব কথা বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না, হ্যাং হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনার আর দোয়ায় আমরা রে তো রাইতকে রাইত মাইকা মাতা শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ দোয়া করছে। 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ কইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাসাইলে রোজার আগর দিন পর্যন্ত গেছে। ওইসে নি না অসুবিধা মাইক ঠিক আছে, এগুলো তো আমার সাইকো ভাই মাইক না আইসেন নি তাই। আচ্ছা বক্স আরো দিতাই নি তোরা দেও বক্সে ঠাস ঠাস করত, এর বাদে ওই তার নাম আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গুরু মানো, যে মানুষ রাখলাম জমিন সারা তনে বালা ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তোমার বাসা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিনও ভালো হইতে লাগবো। তোমার জবান দিয়া জমিনও কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল ও মা বইন হল এই দুনিয়ার জমিনে তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় ও মহিলা মারা গেলা, যে স্বামী বিবির উপর জমিনও শান্তি আছে কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দা যদি আফসোস করে যে আয় আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিনও কষ্ট দিছিল না, আল্লাহর বান্দায় যদি নিয়া ফালাই দে, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আন হারাদিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশ থাকেন, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিনও করিয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহর দুজখ তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান আমার নবী ফরমায়, ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বয়াইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন না আখতা আইব, গ্যাস নিবাইতে নিবাইতে উতলিয়া পড়ে যায় না, হাতে দুধ ভরতে দিও না, বরকত উঠে যায়। বুঝেছেন, দুধ আল্লাহর নিয়ামত না, উতলাইয়া ভালাইও না, এক করে বেটিনতে খবরও নাই, হইবা পড়লে কি তৈল আমুল তাজা তোমার আমুল তাজা হইলো বা সময় যাইব, ইনো বরকত উঠে যাইব। নবীজি ফরমাইল তুমি জমিন দুধ জাল দেয়, দুধ গরম করাই কিশোর উপরে বইছ, এই সময় যদি তোমার স্বামী আইয়া ডাক দেন ইনু শর্মা, যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও, আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব, দুধ জাগাত রইত, লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতাই হও না। সুবহানাল্লাহ। আইস ঘর গিয়া কই ভাই হুঞ্চত নি, বাজার তো নিয়ে দরজা ভাঙ্গা লাগে, লেঠা তো নে উঠোস না, হুঞ্চত নি জামাইয়ের কি পরিমাণ দাম, বলে এর কারণে বাইরে জোয়ান সন্তানের জন্য তৈল মার কদম নিছে। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য তৈল মার কদমর নিছে। আর নারী সমাজ যারা, তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিছে। কওনা সুবহানাল্লাহ। মহিলা হলো বেহেশত হইল জামাই ফাউর তলে, আল্লাহ কইবা দেখি মোজা খান খুলো চাই, আমার বেস্তর সাইজটা আমি দেখি। জুয়াল ভাই ইলা মানুষ আছে বাজার তো না, খোদার কসম হা দুইতো না, ফাটর বস্তা ও গু ফুসিয়ে মোজা লাগাই দে, বাজার দিন বিয়ালে 10টায় খুলের এও থেকে রাজেলা ভাট দে, জেসিবির কাছে লাগানো লাগানো খরচায়। বেশিরভাগ দরবার জামাই বড় লাগে, শীতর মৌসুম দরবার লাগে, কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইল, ফাটোয়াল্লা খান মুরামুরি করে, পাওয়ার মুরা ফাটা জেসিবির কাছে লাগায়, আপনার লেফর ওয়ারও লাগে, সারা বকরি আর লেফর ওয়ারর সুতা শাল চাপড়া বাজার নিয়ে আজাই না নি। ও বিয়ালে কইব টাটা ফোরলাই লইতে পারেন না, আমার বাবে টেলা চালাইয়া দিতলা, ও সারা লেফর ওয়ার হলো শাল চাপড়া জমাইছে। হুশ্বরিও খাসল তো আমরা কথার কসম ভাও দইত না, তেলও দেবা না, ও কইবা দেখি চাই তেমনে মোজা খুলিয়া দেখাইবা, কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে খেনে বলে তোমার ভাত তো জেসিবির হাসিলা খায়। কিতা রশিদ ভাই হলা নাই, ও মা বইল হল তোমার স্বামীর ভাও যদি এও তিখির আল্লাহ খান ফাট দিলাই জেসিবির হাসি লাগাইল থাকে, অথবা যদি তোমার স্বামীর ভাও খাটিয়া পড়িয়া যায়, তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার স্বামীর খেদমত করো। ও বান্দি যখন মারা যাইবাই বইল গো আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই, আল্লাহর এক বান্দি মারা গেছেন, পানিত বুড়িয়া মরি গেছ, বেটা গাঙ্গর তলে দিছেইতো না উপরে দিছেইতো,
হে খালি আগে দি খান্দের আর বিচারে মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার হরুতার মা বুড়িয়া মরে গেছে বলে তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলে তো ওবাই ভাইমু বলে ধর পে আন্দাজ ফানিত লামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া বার হইতো এই মিজোরাম বোর্ডার মুখা যাস খিতা লাগি বলে জানো না এগুর আমল বড় ভালো আসলো আমার লগে যখন জমিন মাতি তো খালি উফতামি করত এর কারণে আমি মনে করছি এগো ফানি ছড়িয়া খালি উজাইয়া যাই বুঝতে পারছি ফানি ছড়িয়া খালি উজাইব ও বুঝো এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাইল স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায় এই গরু আল্লাহর রহমত বরকত আইতো নাই শয়তানের আসন হইল ফানির উপরে নানি শয়তানের আসন হইল ফানির উপরে সারা শয়তান রে ছাড়িয়া দিব জমিনও গিয়া দরবার লাগাও মাইল লাগাও বিকালে যখন তার দ্বারো যাইবা একজন একজন করে ডাকবো আও কিতা করছো বলে আমি দোকানও মাইর খরাইছি বলে ওইছে না তোরও কাম হইছে না ইনো কিতা খরচত বলে দুই মানুষ দিয়ে মাইর খরাইলাম একজন তালি বলে লিমরে মাদ্রাসা বন খরাইলাম বলে না শেষ সময় একটা শয়তানে গিয়া কইব হুজুর আমি একটা খাম করলাম খামটা ভালো হইল না বলে কিতা বলে জামাই বৌদি দরবার লাগাইয়া এমন 90 লাগাইলাম সারা রাত খেও খেওর লগে মাত কথা করছিল না বলে লগা লগায় তুই সারা তনে আমার প্রিয় আফসোস লাগে ভাই হরাই বাসনে লাগে না কোনো বেটিন তোর খাসলত অথবা সারার কথা না মাথর লগে মাতিবা উত্তর দিবা ভাগর বেটি হইতে 2014 তনে এনআরসির ডাটা তুলিয়া ধরে ইচ্ছা অবস্থা ভাই ইচ্ছা গেল বেটি মাটি বিবাদর গঠি বলেন খারাপ পাইতরানি এখানে বাস্তব মাত মাতিয়া যাইয়ার মা বই নগলে খারাপ পাইতা না আর আমরারও খাসলত বাদ আছে কোনো মানে 6 লিটার বাদে খালি গালো তা করবো তোর ক্রিম বন বানাইবার জানি ও বাইরে জোহাল তোমার বিবির জমিন শাসন করতায় তোমার বিবি জমিন ভুল করছল মারতায় কিভাবে তোমার বিবির আতর খানি আঙ্গুল যেটা আছে ওগুর মাফ দিয়া জমিন তুমি ভাইজন ভালাইতায় মাঝে মাঝে তুমি দোয়া দিতা গিয়া কইতা তোমার খানি আঙ্গুলির মাপ দে বলে কিতা করতে হয় বলে আমি বাসবির তো ভাইজনে গো বানাইতা বলে কিতা করতে হয় বলে মাঝে মাঝে গো খামো লাগাই এই বেটি আর শৈল করবানি মাতো না তার শরীর গালো মারি দেয় তার নিয়ম না এখানে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায় আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমণ্ডল বানাইছে এর কারণে ছেলে মেয়ে ভাই বোনিরে মারবায় শাসন করবায় বন্দা মানুষের মুখ কোনো সময় মারিও না ইরাই দ্রই বলি ইরাই দ্রয়ে যায় বেটিতে দোয়া করবা কইবা আল্লাহ নজরুল ইসলামের হায়াত বাড়াও চাচায় দাঁতর ফাইল লড়াইয়া আসছে খাবো কিন্তু লোক ছাড়ে না এর কারণে বাইরে জোয়ান তুমি মুখের মধ্যে মারিও না শাসন করিও গরম দিও খালি বাড়িয়াইলে কামাইতো নাই আল্লাহর হাবিবে ফরমায় যদি স্বামী স্ত্রী জমিন দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া যদি জমিন মাত কথা বন্ধ হয়ে যায় ইলা প্রায় পরিবারও আছে আল্লাহর বন্দায় বান্দির লগে মাতল না আল্লাহর বান্দে নিজের জামাইয়ের লগে কথাবার্তা করেন না করেননি ও বিলকুল না আপ এই বাবাই কিলা সইল মাথা 2-3 দিন থাকে না খাবাত বইয়া ডালির ফেলা আবার কিতা ওলা চলে না লেখায় রাত খেয়ে খাওয়ার লগে মাত কথা নাই রাত 12টার সময় আল্লাহর মন্দির মনে হয় আমারে যত মারইল না কেন রে রাত 10টা হইলে খাটাখাল বাজার তনে আইতে মোমো তো আনই না আমার লোকে মোমো খাবাও না নি খাবাও এটা দোয়া পাইবা পেটিনতে বারসাই একবার মাতিলাই যত মারো কয়ার বাদে মায়া করেন ও নাইটি লইয়া দেয় না হাড়ি লইয়া দেয় এখানে যদি কোন মেলাত লইয়া যাইবা অত মায়া তে মাতিলাই শয়তানে কর খবরদার আর অ্যাডভান্স হইছ না বলে এখানে বলে তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা হে যে বিটাত আছে বেশি রে পাইব 1,20,000 আবার হইছে 30,000 ঋণও যাইব কেউ দিতে না এই বাজার জ্বালাই লইছে এর কারণে বিটাও ব্যস্ত হতো না ঋণও হইতো না ও তোর হাত ধরিয়া মাফ চাইব বেটি 90 লাগিয়া বত 12:30টায় বেঠার মনে হয়েছে রে যত মারিত
এর বাদেও তো ফিরে না মাতিলাই শয়তানে ওর কবরদা হাইলাকান্দি জিলাত গীতা বেটিন ভানিয়ে দইয়া খাইলেছে এক বেটি খাদাস যাবো সাইর বেটি রাখতে পারবে এই পরিমাণ ক্যাপাসিটি আছে দোকান আছে টুকটুকি আছে অটো আছে হাবুইটা আছে ও 10 জন যদি 9 এন্ট্রি লাগিয়া মাত কথা নাই খেও খেওর বাচ্চা বানায় খালি বার সাইদরা হেইন মাতিতা খেও খেওর লগে মাত নাই ইলা যদি ফজরের আজান হয়ে যায় বাইরে ফজরের আজান যদি হয়ে যায় আল্লাহর রহমতের ফেরেশতা ফরমাইন লাআনাল্লাহুল মালায়েকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লাইন দেন আর কইন আল্লাহ এই জালিম আর জালিম নিরে আপনি ধ্বংস করিলাও সারা রাত অতিবাহিত হইছে তারা 9টি আসলা খেও খেওর লগে মাত কথা করছেন না নাউজুবিল্লাহ এর কারণে তুমিও আমরাও মাতিলাই না বলে আও ওটা তো গুছা করেন দেখাইবার হয়েছে খাই যাইমু এমনি ডাক্তার দেখাইবার ও তো শেষ নয় এর কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা হইল হইব এই দুনিয়ার জমিল স্বামীয়ে যদি বিবির মুখে দি মায়ের নজরে চাইন যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যে সব পাইতায় আল্লাহ তোমার নামায় আমল অত খান ইবাদতর সব আল্লাহ দিবা সুবহানাল্লাহ ওলা বউ থাকি আমার আইস্তনে 15-16 বছর আগে বড় খোলার ভাই ওয়াজ করছিলাম ওয়াজও তো সব মানুষ সমান না স্কুল দিলে এক বেটা আসলো আর সারা রাত করে ওয়াজও আমলের কোনটা হয়েছে না ও শুনছে গিয়া বিবির মুখে দিছে তো গিয়া হয়েছে উঠ উঠ এটা কি ও তো দুঃখ লাগে বাজার তনে আইয়া হয় হেই উঠ উঠ এটা বাতান তনে গরু তুলটায় বাচ্চারা দুঃখ লাগে বেটিনতে বাদে হয় তোমার দুঃখ লাগছে না গিলা মানে চালাইলে এখন মোবাইলের যুগ আছে ফোন করো না ঘুমিয়ে গেছেন ইটার নাম ভালোবাসা প্রেম শরম নাই এই বেটিয়ে যদি বেঠার লগে মাথে না খার লগে মাথিত মাথো না আর স্বামী ও বেঠার লগে মাথিত বিবির লগে মাথিত ইলা জোরে চালাইয়া তুলেন না ও বেটাই গিয়ে চালাইছে চালাইয়া তার বিবিরে হয়েছে খালি ওলা সার কোনোবাই যাইতে দেয় না বেঠিয়ে ডরাই গেছেন হয়েছেন ইয়া আল্লাহ বকরি আর ওয়াজ তো নেই মানে খালোকে দরবার করি আইসে আইসা সার হাল বাল্লা সারা দিন ভাত খাইবার সময় হয় ভাত খাইয়া দম বন করিয়া বাড়াইস ও খালি আচ্ছা খাও চাই আমার মুখে দিয়ে সারাই যদি চাও আর আলামাতি বই আমি আনি একটাইতে পারবো মাত্র না বেঠিয়ে আনি দিত চাই ফেসাব চুঠের ওলা অবস্থা চাচাই খালি চৌক লাল করে ঠলা লাগানার ওলা ভাই রে জোয়ান বিকাল হইল আল্লাহর বান্দে তো ডরাই আল্লাহর বান্দি রাত বিছনার মধ্যে ঘুমায় না কোন সময় আমার জামাইয়ে গলার টিপা মারি মারি লইব চাচার হাল তো বালা নাই বাদর দিন হইছে আল্লাহর বান্দির খাম খাজো যাইতে দেয় না খালি মুখে দিয়ে চাইয়া বই রইছে তার মায় বুঝে লাইছ বাবারে গিয়া কইছেন লোকা লোক যাও আখদ্দ চালি চাবর গেছে তবি বানো বলে খেলে বলে বকরি আর অষ্টম খণ্ড বাস্তনি আইতে ইকে মনে বট গাছর তলে ভেসাব করে দিছে এগুলো কোন পথে আইছে ভাই বট গাছর ভাই মনে মুতি দিছে আর হকে লাগাল হয়ে দিছে ও তবিব তাবিব নিয়ে সারা দিছে দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে এখন আর খাবার যাইতে দেয় না খালি চায় 3 দিন বাদে তার বাপে কইলা হই বে আন্দাজ বারো হায়া সরমিতা দই লইছ বলে কি হইছে বলে যে 3 দিন তোরে বেঠির মুখে দিছে ইয়া বই রইছ খর চোপ মারো হইছি ওয়াজও যাইতা গেলে থুমতা ভাই দেবলে কইছে ওয়াজও যাইতা গেলে তো শুনতায় কইছেন কিতা শুনছ বলে রাতাবাড়ির খালি নজরুল ইসলামে কইছেন এক বেঠির মুখে দি যত সময় মায়ার নজরে চাইব নফল এবাদতর সব আমার ডিস্টার্ব দেও ওখানে আমি সব কমাইয়ার বলে বেয়া ওলা কইছেন নি আমি ফোন করিয়া আমার আল্লাহর বন্দায় মুরব্বী মানুষ ফোন করে কইলা হুজুর আল্লাহ হায়াত দেব আপনার ওয়াজটা বড় ভালো লাগছে আমার হুয়াই আমল করছে আমি নমাজের ওয়াজ করছিলাম আর খতাব প্রসঙ্গে ওটা কইছি কইলাম মাশাআল্লাহ বলে জি না তোরা রিয়াকশন আছে বলে কিতা বলে ওয়াজ তনে আইয়া আমার হুয়ায় আজ কইনা বেটির মুখে দি 3 দিন তনে চাইয়া খানি মনি কোনটা নাই এখন কয় আপনি বলে কইছেন নফল ইবাদতর সব আমি কইলাম ও বাবাজি ও বেআন্দাজরে তাবর মারো আমি কইছি না তো মশা লইয়া 24 ঘন্টা বই যাইতাই বাইরে যখন তুমি ঘর তনে বারইবাই তোমার বিবির মুখে দি চাইয়া গুয়া মরিয়ানি দিয়া বারই যাও আবার যখন বাজারে তনে
সামনে আইবাই, আওয়ার বাদে তোমার বিবি ঘরের দরজা খুলিবা, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইবানি। দেখি কজনে আজকে সালাম করবা, হাত তুলো না। মাশাআল্লাহ ভাই, নারে তাকবীর। দেখি হাত তুলো কজনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ 80 বার মাত নাই তো, এটা হদিসর মাত মাতিয়া। এখানে গিয়াও যেমনে খরচর ব্যাগ নিয়ে না গিয়াও কই আসসালামু আলাইকুম কইবা। আই দিতা কিতা হইল রে ওলা কইবা না গসাই। 80তে ডাটটা ইগোর দরবার হইব নি? দরবার নাই, ঝগড়া নাই, ফসাদ নাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন তোমার বিবির হক আদায় করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন যে মানুষে জমিন ও বিবি রাখতে পারত না, বিবির মোহরানা দিতে পারত না, খাওয়াইতে পারত না, আল্লাহর বান্দার ইলা পর্যন্ত সামর্থ্য নাই এই বান্দায় যাতে জমিন ও বিয়া করে না। বিয়া না করিয়া খালি জমিন নফল ডুজা ধরত, নফল ডুজা ধরলে ইটা সারা ফাউরি লইব। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহ করবায়, বিবাহ করিয়া কিতা করতায় বলে তোমার বিবির খেদমত করতায়, যে সময় যে জিনিসের দরকার দিতায়, বেমার পড়লে ডাক্তার দেখাইতায়, খেদমত করিয়া যাইতায়। এখন জমিনও দেখা যায় কোন মানুষে একজন বিবি তৈয়া জমিন আরেকজন বিবি বিবাহ করিলাই। বাইরে বিবাহ করো আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গরু আছে এনর ইজাজত লইয়া তুমি বিবাহ করিলাও। মাশাআল্লাহ। দেখ রাইন হযরত মৌলানা ইনামুল সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত। হ্যাঁ তশরিফ লিয়া কর। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিও, নামাজ পড়িও, বিবি স্বামীর খেদমত করিও, স্বামী বিবির মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল আমি যখন খানি খাওয়াত বইতাম আমার নবী আমার প্লেট তলে গোশতর ঠুমানিয়া খাইতা না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জায়গাত, ও জায়গাত নবী দিয়ে ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইতা হও না। সুবহানাল্লাহ। ওটার নাম ভালোবাসা, ওটার নাম প্রেম, ওটার নাম মহব্বত। এখন বহু বলিন আছে স্বামীর যদি শ্বাসে মারা বেমার থাকে খোদার কসম এই গ্লাসও বেঠিয়ে পানি খায় না, কিবার নি বেমার হাসরি যাইব কইবা ওইছে এই গ্লাসিকু টানতোয়া এগু খেয়েও লাড়িও না, খাসর গ্লাস পড়িয়া ফাটি যাইব এখানে হুদ্ধা জানোর ডরে কিবার শ্বাসে মারা হাসরি যাইতে পারে। ইটা করিও না। মা বই নকল স্বামীর খেদমত করো, সওয়াব হইব, লাভ হইব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ নেককারিনী মহিলা আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত ঘর হুজরা মুবারক হইতানা মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানে খাইতা না, অত সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতা না। সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক আইসয় মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইন ও খাদিজা তুমি জমিন কোনো দিন ইলা ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিন ঘুমাইলাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ও কারণে কান্দিয়ার আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। ইলা একদিনও জমিনও আমি ঘুমাইছিলাম, আপনি না খাইলে আমি খাইছি না, আপনার মুখ আমি খানি তুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাও কারণে কান্দিয়ার আমি খাদিজায় আপনার মুখ মুবারক
বাবার ঘরের মধ্যে খানা তুলিয়া দিতাম, আমি যে বেমার পড়লাম হয়তো সেই বেমারে আমি মারা যাইব। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত। এর কারণে বাইরে জোয়ান স্বামী স্ত্রীর মায়া রইত, বিবির মায়াত লাগিয়া মা বাবারে ফাউরিও না। মা বাবার মায়া আলাদা, বিবির মায়া আলাদা। বিবিরে বিবি হিসাবে, মা বাবারে মা বাবা হিসাবে ওলা খেদমত করবা, আদর যত্ন করবা। আল্লাহ আমরারে, আমি কিছু মাতিছি কড়া ভাষায় বেজার হয়েছেন, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসর দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ার তোমার। এলাই কোন শব্দে করিয়াছ দুনিয়া সৃজন, পশু পঙ্কে করে তোমার গুণের কীর্তন। এলাই রাখেলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর, তোফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনাল নবীর খেদমত হালিত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দম মদুম্মদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারলাও কোন গাডু একটাইল আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত বেমারি হল তামামর বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ যত অভাবী হল আসুন প্রত্যেকের অভাবরে দূর ফরমাও। যত বেরোজগার হল আসুন হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মাইয়ার বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আমাদের অনেক মা নাই বাবা নাই, আমরা যারার মাইয়ার বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া রইবার তৌফিক আপনি মওলাই দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরামায় জললংলে লং তোলাই ছায়া, বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসলে দয়াল এই তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তোলে হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমার যুবক সমাজ বায়ান্তরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে আল্লাহ। আয় আল্লাহ রাত 11:31 পর্যন্ত তোমার যত বান্দা হল আরামর বিছনারে হারাম করিয়া ঠান্ডার মাঝে পেন্ডালে বসিয়া রইছে। আয় আল্লাহ তোমার বান্দাগণের জন্য কাল কিয়ামতের ময়দানও শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাই। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলার বানাই দেও। আমরার গুনার কারণে আমাদের আওলাদের জীবনটা বরবাদ করিও না। ইয়া আল্লাহ এই জমিন আমাদের জন্য আপনি এমনর জমিন বানাও। আল্লাহ যখন জমিন মরণ দিবাই জুমার দিন সাইয়া জমিন আমরার মরণটা দিও। আয় আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে মরণ দিও। আয় আল্লাহ যখন মরণ দিবাই ঈদের দিন সাইয়া মরণটা দিও। আয় আল্লাহ তোমার বান্দাগণের সামনে আলোচনা করছি কবুল ফরমাও। আল্লাহ শ্রোতাবিন্দু যে গুরু শুনলে কামলার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাইন
তামামর দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমার বেঙ্গালুরুর বাইনতে বেলেজ ফাউন্ডেশন হয়ে একটা সংস্থা বানাইছেন, কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দাউলর এই সংগঠনরে কবুল ফরমাও। এই সংস্থার দ্বারা এতিম মিসকিন বিধবা মানুষের সাহায্য কতরা আল্লাহ, তোমার বন্দাউলর পকেটের মধ্যে বরকত বাড়াই দেও। আয় আল্লাহ, এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম, কবিল বলে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমার বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, রাইতে নিশায় আমরা দৌড়াই, অনেক ড্রাইভার ভাই না শুনি, তার হেফাজত ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।